তো দেখছেন বা দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে আজকে এমন একটি গ্রামে নিয়ে চলে আসছি, এমন একটি গ্রাম যে গ্রামে পাবেন সর্বোচ্চ কম দামে গরু। কিন্তু এই গ্রামে আপনারা আসবেন কিভাবে, এটা জানতে হলে তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর এই গ্রামটি গরুর জন্য খুবই বিখ্যাত বা খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম। তো অবশ্যই আপনাদেরকে এই গ্রামটাতে একবার হলো ভিজিট করা উচিত, যেহেতু ঈদ সামনে আসছে। ঈদকে সামনে রেখে এই গ্রামের গরুগুলো চাইলে আপনারা মোটামুটি কম দামে কিনে নিয়ে যেতে পারবেন এই গ্রাম থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। তো মূলত দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে আসছি খুবই জনপ্রিয় একটি সীমান্ত এলাকার গরুর গ্রাম। এই গ্রামে সবচাইতে দেশিয়াল গরু বেশি পাওয়া যায়। আর এই গ্রামে আপনারা আসবেন কিভাবে, তো এটা জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন, তাহলে এই গ্রাম সম্পর্কে এবং হচ্ছে যে এখানে এই গ্রামে গরু কিনলে কোনো সমস্যা আছে কি না আছে, এগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আপনারা ভালো কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আমি যে গ্রামটিতে আছি, এই গ্রামটির নাম হচ্ছে চালকিপাড়ার গ্রাম, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ। এই গ্রামে যেভাবে আসবেন, প্রথমে আসতে হবে আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা যদি শিখগঞ্জে আসার পরে যদি বলেন যে চালকিপাড়ার গ্রামে যাবেন, তো যে কেউ নিয়ে চলে যাবে চালকিপাড়ার গ্রাম। খুবই বিখ্যাত একটা গ্রাম, শিখগঞ্জ বাজারের খুবই নিয়ারেস্টে এই গ্রামটা। তো অবশ্যই আপনারা চাইলে এই গ্রামে গরু সহকারে ছাগলও কিনতে পারেন। তবে আমি বলবো যে অবশ্যই এখানে গরু কেনার জন্যই আসবেন, কারণ ছাগলের দাম কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে প্রায় সেম, গরুর দামটাও প্রায় সেমই, কিন্তু হয়তো বা 2, 4, 5, 10,000 টাকা সুবিধা বা একটু অসুবিধা আছে বিভিন্ন জায়গাতে, বা বিভিন্ন জায়গা বুঝে বুঝে কিছু জায়গাতে গরুর দামগুলো আসলেই কম আছে। তো এই গ্রামগুলোতে আপনারা যখন আসবেন, অন্য হাট গ্রামের চাইতে 5-10 হাজার টাকা কিন্তু সুবিধাতেই গরুগুলো পাবেন। তবে হ্যাঁ, এই গ্রামে গরু কিনতে গেলে কিছু পলিসি, নর্মাল কিছু পলিসি, খুব যে হার্ড পলিসি এমনটা না। এই গ্রামে গরু কিনতে হলে যে সব পলিসিগুলো মানতে হবে, প্রথমত আপনাদেরকে এই গ্রামে যখন আপনারা গরু কিনবেন, তখন অবশ্যই গরুওয়ালার সাথে কথা বলে নেবেন সে মেম্বার চেয়ারম্যানের ছাড়পত্র বা দেখা যাচ্ছে যে সে টোকেন দিতে পারবে কিনা। তো মেম্বার চেয়ারম্যানের টোকেন ছাড়া এই গরুগুলো কোনোভাবেই আপনারা নিয়ে যাইতে পারবেন না, বা সমস্যা করবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। আমাদের মহানন্দা ব্রিজের পাশে আছে বিজিবি চেকপোস্ট, আর সেখানে কিন্তু আপনাকে চেক করবে। আর এটা কিন্তু সীমান্ত এলাকা হইতে পারে, কিন্তু এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু নাই। এখানে সব সীমান্ত এলাকার মানুষেরা গরু পালে, বা এদের গরুটাই হচ্ছে যে অনেক বড় বৈশিষ্ট্য, বা এটাই এদের শিল্প বলতে পারেন। কারণ এরা প্রচুর পরিমাণে গরু আর কি পালন করে থাকে বা লালন পালন করে থাকে, কারণ এরা গরু থেকেই অনেক কিছু করে বা অনেক কিছু করে ফেলছে, বাড়ি গাড়ি সব কিছু করে ফেলছে। তো এরা গরু পালতে খুবই পছন্দ করে, গরু ছাগল বিশেষ করে যেসব জিনিসগুলো পাললে বিশেষ করে ফ্যামিলিকে ডেভেলপ করা যায় বা ওয়েল ডেভেলপ হয়, তো এইসব জিনিসগুলো এরা আর কি পালন করে থাকে। তো এই গ্রামের মানুষগুলো মোটামুটি ফ্রেন্ডলি। তবে হ্যাঁ, গ্রামের মানুষের বিষয়ে কিছু আপনাকে ধারণা রাখতে হবে, যে গ্রামের মানুষগুলো যতটা দেখতে সোজা, কিন্তু ততটা আসলে সোজা না। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এরা হচ্ছে যে কূটনীতিক আছে না, এদের মতো, মানে এরা খুবই ডিপ্লোম্যাটিক কথা বলে, এমনভাবে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেবে আপনি আসলেই কি বলবেন কি না বলবেন আসলে বুঝে পাবেন না। তো গরু কেনার সময় অবশ্যই আপনার বেসিক তো ধারণা থাকাই লাগবে, কারণ বেসিক সেন্স ছাড়া গরু কিনতে পারবেন না। কারণ একটা গরুর প্রতি যদি আপনার আইডিয়াই না থাকে, তাহলে গরু কিনবেন কীভাবে? এছাড়াও বিশেষ কোনো সাপোর্টে আমার সাথে বিশেষ করে কথা বলতে পারেন, যদি মনে করেন যে না আমাকে নিয়েই গরুগুলো কিনবেন বা আমার সাপোর্ট লাগবে, তো অবশ্যই গরুগুলো আমার সাপোর্ট নিয়ে কিনতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো চাইলে আপনারা আমার ইমোতে অ্যাড হয়ে আমার সাথে কথা বলতে পারেন যে কোনো প্রয়োজনে। তবে যারা আসতে চান তারাই কথা বলবেন। দেখেন, যে আসতে চান বা আসবেন ইন ফিউচার, কখন আসবেন 2 বছর 5 বছর পরে, তাহলে ফোন দিয়েন না, কারণ 2, 4, 5 বছর পরেই আসবেন। কারণ যখন আপনারা ফোন দেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমি অনেকের ফোন রিসিভ করতে পারি না, কারণ এত পরিমাণে কল আসে যে আমি কলগুলো রিসিভ করতে পারি না। দেখা যাচ্ছে দিনে যদি 200-300 কল আসে, তাহলে কিন্তু এটা কিন্তু আসলে রিসিভ করা কিন্তু আমার জন্য অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়, বা অনেকের সাথে কথা বলাই অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। অনেকে হয়তো বা মন খারাপ করতে পারেন, হয়তো বলতে পারেন যে এই ছেলের মধ্যে ইগো, বা এই ছেলে অনেক অহংকারী, এমনও ভাবতে পারেন। আসলে তো আমরা বাঙালি সবসময় একটু ওভার থিঙ্কিং বেশি করি। তো আমার বিষয়ে যে ওভার থিঙ্কিং করবেন না বা করবে না কেউ, এটা কিন্তু মানে অবিশ্বাস করার কিছুই নেই।
বা দুই একজন বলেও দেয় কল করে যে ভাই একটু হয়ে গেছে ওর জন্য গরম ধরে গেছে, এরকম কথা বলে। তখন আসলে এটা কষ্টজনক বা এটা খুবই দুঃখজনক যে এরকম কথা বলে। আসলে তো উনি জানে না, আসলে উনি যদি এই জায়গাটাকে ফ্রেশ করতো, এই জায়গাটাকে ফ্রেশ করে উনি যদি মানে স্ট্রাগল করতো, তাহলে বুঝতে পারতো যে আসলে মানুষের সাথে কথা বলা বা মানুষকে সময় দেওয়া আসলে কতটা ডিফিকাল্ট বা কতটা আর কি প্রয়োজন ছাড়া মানুষের সাথে মানে ফালতু কথা বলা। আসলে এটা যে আর কি ফেস করে সেটাই সেই বুঝতে পারে। তো দেখেন, দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস এবং আমাদের দেশ থেকে অনেকে আমার ভিডিও দেখে বা অনেকে আমাকে পছন্দ করে, অনেকে অপছন্দ করে। তো সব মিলে একটা ইউটিউব চ্যানেল আমরা দাঁড় করিয়েছি বা আপনাদের ভালোবাসায় যারা আমাকে পছন্দ করে না তারাও কিন্তু আমার ভিডিওটা দেখছে, তাদের দ্বারা থেকে কিন্তু আমি উপকৃত হয়েছি। এমনটা না যে তাদের দ্বারা থেকে আমি উপকৃত হই নাই। তারা আমাকে পছন্দ করে না, তারা যদি আমার ভিডিওটা 1 সেকেন্ড দেখে থাকে, 30 সেকেন্ড দেখে থাকে, তাহলে হ্যাঁ অবশ্যই তারা আমার ক্ষতি করে গেছে, আমার উপকারের চাইতে ক্ষতি করে গেছে। আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউসলি দেখে, তার মধ্যে প্রথম হচ্ছে যে আমার কলিজার টুকরার ভাই মিনারুল। কারণ আমার প্রথম ভিডিও সেই ওয়াচ করে, কারণ আমি এখানে কে প্রথমে ভিডিওটা দেখে সেটা কিন্তু আমি দেখতে পাই। তো সে আমার ভিডিওটা দেখে, আর সে কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে। ইন ফিউচার সে আমাকে সাপোর্ট করে যাবে, কারণ সে হচ্ছে যে আমার গার্জিয়ান বলতে পারেন, যে সে আমাকে গার্জিয়ানের মতো গাইড করে। মানে এইরকম মানুষ পাওয়া, হি হ্যাজ গোল্ডেন হার্ট, মানে কি বলবো, তার একটা সোনার মতো মন আছে। আর সে খুবই একজন ভালো মানুষ, অবশ্যই তার জন্য দোয়া করবেন। তার বাসা হচ্ছে যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা, তার নাম হচ্ছে মিনারুল ভাই। সে আমার খুবই একজন পছন্দের মানুষ। জীবনে এত মানুষ আসছে, ব্যবসা করছে, আসলেই আমি সেইরকমভাবে যে মানুষকে হ্যাঁ তাদের সাপোর্টের প্রয়োজন হয়েছে, সাপোর্ট করছি, বা তারা আমার সাপোর্টের বিনিময়ে তারা আমাকে কিছু হয়তো বা সামথিং কিছু দিয়ে গেছে, এতটুকুই। কিন্তু এই মিনারুল ভাই আজ পর্যন্ত এখানে আসছে, কোনো ব্যবসা করে না, বা ব্যবসা করে না করে সেটা পরের বিষয়, কিন্তু সে আমাকে একজন বড় ভাইয়ের মতো গাইড, বড় ভাই যেভাবে গাইড করে ছোট ভাইয়ের পাশে দাঁড়ায় কোনো মানে কোনো স্বার্থ ছাড়াই। তো সে হচ্ছে যে সেই টাইপের মানুষ। আসলে এই মানুষটাকে আমি কখনোই ভুলতে চাই না। মানুষটাকে সারাক্ষণ আমি যদি ক্রেডিট দিই, তো আসলে ক্রেডিট শেষ হয়ে যাবে। কিন্তু এই মানুষটার আর কি যে তুলনা করা বা দেখা যাচ্ছে এই মানুষটার নাম করা শেষ হবে না, কারণ এই মানুষটা এতই ভালো মানুষ। তো এই চালকিপাড়ার গ্রামে অবশ্যই আপনারা যদি সুযোগ সময় হয় তো ভিজিট করবেন। এই গ্রামটাতে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন। এই গ্রামে গরুগুলো মোটামুটি খুবই সুবিধাতে কিনতে পারবেন। এছাড়াও যেহেতু গৃহস্থের গরুগুলো কিনলে কিন্তু একটা অন্যরকম বরকত আছে। হ্যাঁ, গৃহস্থ কিন্তু দেখা যাচ্ছে যে হাট বাজারের চাইতে দাম বেশি চাই, কিন্তু এই গৃহস্থের গরুগুলোই তো কিনে নিয়ে এসে এই গরুর পাইকারেরা বিক্রি করে, তাই না? তাহলে যদি ওরাই কিনে নিয়ে এসে বিক্রি করে, তাহলে আপনি পারবেন না কেন? আসলে এটা আপনাদের ভুল ধারণা। আপনার জিনিস আপনি দাম চাইতেই পারেন, ঠিক আছে? আপনার জিনিস আপনি দাম চাইবেন, সেও চাইতে পারে, সে গৃহস্থ, সে তো আর হাট ঘাটে ঘুরে না, সে জানে না। কিন্তু হ্যাঁ, তার কিন্তু একটা টার্গেট আছে যে এই টার্গেটের মধ্যে হইলে আমি গরুগুলোকে দিয়ে দেব। তো এই যে এই ভুল ধারণা যে গ্রামে গেলে গরুর দাম বেশি চাই, তারা হয়তো বা বেশি দামে বিক্রি করার আশায় বাইরের মানুষ দেখে, এই জন্যই তো একজন স্থানীয় মানুষের সাপোর্ট নেবেন। একজন স্থানীয় মানুষের সাপোর্ট নিলে কি হয় যে সে কিন্তু আর বেশি দাম চাইতে পারে না। যখন দেখবে যে চাপাইয়ের ভাষা, যেমন আমাদের চাপাইয়ের লোকাল ভাষা যখন আমরা ব্যবহার করব, তখন কিন্তু সে ভাববে যে না, ইনি হচ্ছে চাপাইয়ের লোকাল বা শিখগঞ্জের লোকাল। তো আসলেই আপনাদেরকে এই জন্যই বলা হয় যে আসলে একজনের সাপোর্ট নিয়ে যদি গরুগুলো কেনেন, কিছুটা হলেও আপনারা হেল্পফুল হবেন। তো বিশেষ করে যারা আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে চাচ্ছেন, তো আমি বলবো যে অনায়াসে আসতে পারেন। এই যে গ্রামে গরু কিনতে হবে কিন্তু এমনটা বলা হচ্ছে না, বা হাটেই গরু কিনতে হবে এমনটা বলা হচ্ছে না। আপনি হাট গ্রাম দুইটা মিলে যেখানে আপনার ভালো লাগবে সেখানে গরুগুলোকে কিনবেন। আর এই সব জায়গাগুলোতে গরু কিনতে আসলে অবশ্যই আপনি কিছুটা হইলেও সুবিধাতে গরুগুলোকে খুব অনায়াসে কিনতে পারবেন। এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এই সব গ্রামগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনি আসেন না আসেন সেটা বড় বিষয় না, কিন্তু একটা গ্রাম সম্পর্কে আপনি জানতে পারলেন যে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানার কোনো একটা গ্রামে, কোনো একটা সীমান্ত এলাকার গ্রামে প্রচুর পরিমাণে গরু পালা হয়। আর সেখানকার মানুষ, তাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে গরু পালা। তারা গরুগুলোকে পালন করে তারপরে বিভিন্ন জায়গাতে বাজারজাত করে বিক্রি করে। তো আশা করছি যে এই ভিডিওটির
মানে আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি দেখানোর মানে এই ছিল যে আপনারা এইসব গ্রামের সম্পর্কে জানতে পারবেন বা এইসব গ্রাম সম্পর্কে আপনাদের একটা ধারণা আসবে। আর যদি কখনো গরু কিনতে আসেন তাহলে অবশ্যই এইসব গ্রামগুলোকে আপনারা চাইলে টার্গেট করে গরুগুলোকে কিনতে পারেন। এইসব গ্রামের গরুগুলোই পুরো বাংলাদেশের মধ্যে আর কি যেয়ে থাকে বা গিয়ে থাকে। তো আপনি কেন আসবেন না? আপনি যদি সুযোগ পান তো আপনিও এই গ্রামটাকে টার্গেটে রেখা গরুগুলোকে কিনতে পারেন। নট অনলি চালকিপাড়ার গ্রাম, এইখানে এই চালকিপাড়ার গ্রামের মতো দেখা যাচ্ছে যে লাখ লাখ গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোতে আপনি অবশ্যই ভিজিট করতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জ অনেক বড় একটা জেলা, শিখগঞ্জ থানাটা অনেক বড় একটা থানা। তো অবশ্যই আপনারা এই গ্রামটিকে টার্গেট করে এই গরুগুলো চাইলে আপনারা দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।